হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। টেস্টি ক্রিয়েট বাই জ্যোতি থেকে আবারও আমি হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। খুবই পছন্দের একটি রেসিপি আমার, আর এটা আমি খেতে খুবই ভালোবাসি। তো চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। এমনিতেও রেসিপির ভিডিওতে অহেতুক কথা বলাটা বোকামি, আর যারা ভিডিও দেখে তারাও এটা পছন্দ করে না। তো আমি এটা প্রেসার কুকারে রান্না করব। তো প্রেসার কুকারের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হলে আমি এর মধ্যে কালো গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দেন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এবার এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে আমি এর মধ্যে অ্যাড করব জিরার গুঁড়ি, এলাচের গুঁড়ি, দারচিনির গুঁড়ি। আমি সব সময় এলাচ, দারচিনি, জিরা এগুলা আলাদা আলাদা করে গুঁড়া করে রাখি। এতে আমার মনে হয় ফ্লেভার আরও বেশি এনহ্যান্স হয়। যারা যেভাবে পছন্দ করেন তারা ঠিক সেভাবে গুঁড়াটা করে নেবেন। তো এর মধ্যে অ্যাজ ইউজুয়াল লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া আমি ভিতরে অ্যাড করে দিব। আমি রান্না করার সময় অন্যদের মতো বলবো না যে আমি অথেন্টিক মেজবানি উপায়ে রান্না করতেছি কিংবা আমি চট্টগ্রামের অরিজিনাল রেসিপি আপনাদেরকে দেখাবো। ব্যাপারটা এরকম কিছু না। আমি এর মধ্যে প্যাকেটে যে গরম মশলা থাকে সেটা অ্যাড করতেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের প্যাকেটের যে গরম মশলার গুঁড়া থাকে সেটা অ্যাড করে দিবেন। এটা মাংস রান্নাটাকে অনেক বেশি মজা করে, অন্য লেভেলে নিয়ে যায়, গরু কিংবা খাসির ক্ষেত্রে বিশেষ করে। তো আমি মশলাটা কষিয়ে এর মধ্যে গরুর মাংসগুলা অ্যাড করে দিচ্ছি। আপনারা যারা খাসির মাংস খেতে পছন্দ করেন তারা সেম উপায় খাসির মাংস দিয়ে রান্না করতে পারেন। তো এগুলো ভালোভাবে আমি মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিব, দেন একটু কষিয়ে নিব। কষানোর পর আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। আপনারা যারা কড়াইয়ে কষায় রান্না করতে চান তারা রান্না করতে পারেন। আমার কাছে মনে হয় প্রেসার কুকারে রান্না করাটা অনেক ইজি। আমি এই জন্যে প্রেসার কুকারে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে তেজপাতা অ্যাড করে দিচ্ছি। তেজপাতা অ্যাড করার পর ভালোভাবে নেড়ে নিব, একটু সুন্দর করে কষিয়ে নিব। আর আমি অন্য সাইডে ছোলার ডালটা মিশিয়ে রেখেছি। এখন আর কি মাংসের সাথে এটাকে মিশিয়ে দিব। আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করতেছি সেহেতু আমি মাংসটা কষিয়ে ছোলার ডালটা অ্যাড করে দিয়েছি। আর আমি ছোলার ডাল ভিজিয়ে রাখিনি, আমি এখনই ধুয়ে এর ভিতরে এখনই অ্যাড করে দিচ্ছি। যারা প্রেসার কুকারে রান্না করবেন তারা সাথে সাথে অ্যাড করে দিবেন, কোনো ভিজিয়ে রাখার দরকার নেই। আর যারা আলাদাভাবে কড়াইয়ে রান্না করবেন তারা একটু ভিজিয়ে রাখবেন, কারণ অনেক বেশি টাইম লাগে। যেহেতু প্রেসার কুকারে সিটি দিলে অল্প সময়ে যে কোনো জিনিস সফট হয়ে যায়, যার কারণে আমি ধুয়ে সাথে সাথে অ্যাড করে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন আমি ঝোলের পানি অ্যাড করেছি। এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি 12 থেকে 14টা সিটি দিয়ে নিব, তাও আবার চুলার হাই হিটে। তারপরে আমি প্রেসার কুকারের সিটিটা এভাবে দমে রেখে দেব। নিজে নিজে তখন দমটা ছাড়িয়ে যাবে, তখন দেখতে পাচ্ছেন দমটা ছাড়িয়ে গিয়েছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাবো। এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। এটা আপনারা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন। আমি সাদা ভাত দিয়ে খেতে বেশিরভাগ পছন্দ করি, আমি সবসময় সাদা ভাত দিয়েই খাই। তো এই তো আমার রান্না শেষ। এখন আমি একটা পরিবেশন ডিশে এটাকে পরিবেশন করে দেখাবো। এটা খেতে অসম্ভব মজা হয় এবং ইজি ওয়েতে যারা প্রেসার কুকারে রান্না করতে পারেন না তারা তো দেখেই নিলেন, শিখেই নিলেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর মাখো মাখো হয়েছে। এটা এরকম মাখো মাখো করে রান্না করলে অনেক ভালো লাগে। আপনি ইজিলি বন্ধের দিন আপনার বাসার সবাইকে সারপ্রাইজ করে দিতে পারবেন এভাবে রান্না করে। তো এই তো আমার রান্নার ফাইনাল লুক। রান্না তো খুব সহজেই হওয়া উচিত, আমার তো সবসময় এটাই মনে হয়। তো এটা খেতেও মজা ছিল, দেখতেও অনেক মজা ছিল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।